তো মানে ইউটিউবার নই বিশেষত। গুগলে তো গঙ্গা মাইয়া মন্দিরের লোকেশনটা পুরোই ভুল দেখাচ্ছিল, মানে আজকে একদমই আমার ভাগ্য আমাকে সঙ্গ দেয়নি, একদম ভুল টাইমে চলে এসেছি। খানিক অতৃপ্তি থাকে বলেই আমরা একই জায়গায় ফিরে ফিরে যাই বারে বার। ঘুরছি রাজস্থানের ভরতপুরে। কেওলাদেও ন্যাশনাল পার্ক আর লোহাগাড় ফোর্টের গল্প শুনিয়েছি আগের 2 পর্বে। আজকের পর্বে রইল গল্পের বাকিটা। চলুন শুরু করা যাক আজকের সফর ভোকাট্টা ভ্রমণ পরিবারের সাথে। এখন মিউজিয়াম এবং মানে ভরতপুর ফোর্ট, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট হয়েছে, সেটা দেখে এখন বেরালাম। বেরিয়ে সামনেই এখানে আছে একটা জওয়াহর কুণ্ড, মানে জওয়াহর কুণ্ড দেখতে যাচ্ছি। এই যে সামনেই এখানে বোর্ড দেওয়া আছে, তো জওয়াহর কুণ্ডটা দেখে তারপরে আমরা আবার ওইদিকে যাব কিশোরী মহল দেখতে। জওয়াহর কুণ্ডের দিকে আমরা এগিয়ে চলেছি। চলুন ভেতরে ঢোকা যাক। এর ভেতরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। বেশ খাঁড়াই রাস্তা। আচ্ছা, এই চলে এলাম জওয়াহর কুণ্ডে। জওয়াহর কুণ্ড নামটা বোধহয় ঠিক না, এটি জওয়াহর বুর্জ, মোগলদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের একটি বিজয় স্মারক। 1756 সালে মহারাজা সুরজমাল প্রথম এটি নির্মাণ করেন এবং 1765 সালে মহারাজা জওয়াহর সিং এটিকে পুনর্নির্মাণ করেন। এই দেখুন, এটা একদম কেল্লার খুব প্রান্তে অবস্থিত আর কি। ওই যে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম কেল্লার ভেতরে, এখানে আপনাদের একটা আইডিয়া হচ্ছে কেল্লার বাউন্ডারি এই যে, আর বাইরে শহর। আছে একটি লৌহ স্তম্ভ যা স্থাপন করেন মহারাজা বিজেন্দ্র সিং। লৌহ স্তম্ভের গায়ে খোদাই করা আছে ভরতপুরের জাট রাজাদের বংশ তালিকা। हाँ जी बोलो। हाँ जी, समझा नहीं। यूट्यूबर यूट्यूबर नहीं ऐसे ही बना रहे हैं, यूट्यूब में अभी छोड़ा नहीं है कुछ। हाँ तो सोच रहे हैं चैनल ओपन करेंगे, तो पहले बना कोलकाता से। तुम लोग यहीं का हो सब? चलो घूमने आए हैं। हाँ बढ़िया आए, छुट्टी चल रही है। अच्छा चलो, हम लोग का भी छुट्टी है अभी नवरात्रि का ना। জওহর কুণ্ড থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার যাচ্ছি কিশোরী মহলের দিকে। এই যে সামনে মিউজিয়াম যেখানে গেছিলাম, তার মানে মিউজিয়ামের থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে সেখানে হচ্ছে জওহর কুণ্ড, আর বাঁ দিকে গেলে কিশোরী মহল। এই যে এখানে লেখা আছে কিশোরী মহল। আমরা এখন কিশোরী মহলের দিকে যাচ্ছি। প্রায় 10 মিনিট মতন হাঁটতে হচ্ছে জওহর কুণ্ড থেকে কিশোরী মহল পৌঁছাতে। জওহর কুণ্ড দেখতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েছি, কারণ আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছিলাম। মানে 2 ঘন্টা শুধু লেগে গেছিলো মিউজিয়াম আর ফোর্টের ভেতরেই ঘুরতে। কিশোরী মহলের প্রবেশপথটা এখনো দৃষ্টিগোচর হয়নি, আরো কতটা হাঁটতে হবে কে জানে। হেঁটে তারপরে আবার বেরোতেও হবে। আসার সময় তো টোটো পেয়ে গেছিলাম, ফেরার সময় টোটো পাবো কিনা কে জানে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম,
এইটা মনে হয় বাঁকে বিহারী মন্দিরের প্রবেশ পথ। এইটা যেটা গেছে আমার ধারণা এইটা দিয়ে কিশোরী মহলে ঢোকার রাস্তা। তো যাই, এবার গিয়ে দেখি। এই যে এখানেই আছে কিশোরী মহল এন্ট্রি গেট। এইবারে দেখা গেছে। আমার ধারণা ওই জায়গাটা করে এন্ট্রি আছে। চলুন দেখা যাক। কিশোরী মহল চত্বরের অন্দরে প্রবেশ করে গেছি। এই মূর্তিটা রাস্তা থেকে দেখা যাচ্ছিল। একদম ফুল টাইমে চলে এসেছি এখানে। এতক্ষণ জায়গাটা পুরো নিশ্চয়ই ফাঁকা ছিল। কোথা থেকে ফিল করে একদল ছেলে মেয়ে এই কিশোরী মহল দেখতে ঢুকে যাচ্ছে। বাবা, এত ভিড়ের মধ্যে ঢুকবো না একটু ওয়েট করে যাব সেটাই ভাবছি। 18শো শতাব্দীতে মহারাজা সুরজমাল তার পাটরানী মহারানী কিশোরীর জন্য এই মহল নির্মাণ করেন। এই হচ্ছে কিশোরী মহল। এর ভেতরে তো কোথাও যাওয়া অনুমতি নেই, শুধু বাইরে থেকে এই যে গ্যালারিগুলো আছে, কিছু পেন্টিং গ্যালারি আছে, বোঝাই যাচ্ছে। তো এই পেন্টিং গ্যালারিটা শুধু দেখার, মহলের ব্যাপারে ছোট্ট করে কিছু ইনফরমেশন দেওয়া আছে। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। ও, এখানে শুধু কিছু রাজকাহিনী বর্ণিত আছে। এদিকে গ্যালারিও তাই সেম। মেনটেন নয় ঠিক করে, যেটুকুনি দেখলাম। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সিঁড়ি টিড়িগুলো অর্ধেক ভাঙা। একটা গ্যালারিগুলো তো পুরো চটে গেছে রং ফং কাটে। এইটা তো পেন্টিং গ্যালারি মনে হচ্ছে। মানে তৃপ্তি হলো না, কারণ কিশোরী মহলের একদম ভেতরে তো যেতে দেয়ই না, শুধুমাত্র এই বাইরেটুকু মানে মানে এই গ্যালারিগুলো দেখতে আসা। কিন্তু ভেতরে এই যে স্ট্রাকচার, এত সুন্দর একটা মহল, যেরকম ওখানে লেখাও আছে, খুব সুন্দর ভেতরে কাজ আছে মহলে, সেগুলো তো আর দেখা হলো না। আসলে রক্ষণাবেক্ষণের অভাব, ওপর থেকে ইট টিট খুলে খুলে পড়ছে। একজন এখানকার আধিকারিকের সাথে কথা হচ্ছিল, তো যতদিন না সরকার থেকে এটাকে রিনোভেট করছে ততদিন এটা ভেতরে তো আর যাওয়া যাবে না। কিশোরী মহল ভেতরে কতটা ছিল দেখুন। আমরা তো শুধু এই দরজাটার অবধিই যেতে পেরেছি, মানে এখানে কিছু গ্যালারি আছে ওই অবধি দেখেছি, তারপরে আর দেখতে পাইনি। বাদ বাকি ওখানে কতটা ছিল ভেতরটা, যদি ভেতরে যাওয়া যেত কত সুন্দর লাগতো, সেটাই আক্ষেপ। আর এই কিশোরী মহল দেখে বেরোচ্ছি, বেরিয়ে এই যে সামনেই বাঁকে বিহারী মন্দির। চলুন বাঁকে বিহারীজি মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে বাঁকে বিহারী মন্দির। মন্দিরটা এখন বন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, মন্দির বন্ধ। এই মন্দিরও যথেষ্ট পুরনো।
মানে এইটুকুনি অংশ, পরে আরো প্রসারিত হয়েছে, যেটা বাইরে দিয়ে দেখা যাচ্ছিল সেটাই নতুন অংশ যেটুকুনি বুঝলাম। আর এটাই মূল মন্দির, কিন্তু দরজা এখন বন্ধ, সম্ভবত বিকেলের আগে খুলবে না। আর এই যে এইটা হচ্ছে নতুন করা হয়েছে আমার ধারণা, বাঁকে বিহারী মন্দিরের সঙ্গে সংলগ্ন এই অংশটা আবার নতুন করে করা হয়েছে। তাহলে এই কেল্লার মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থান ছিল মোটামুটি আমরা সবই ঘুরে নিলাম। ভরতপুর কেল্লা, জওয়াহর কুণ্ড, বাঁকে বিহারী মন্দির আর কিশোরী মহল। এই দেখুন, আমরা এই যে কেল্লার গেটটা ছিল সেই গেট থেকে তখন তো টোটো করে ঢুকে গেছি, এখন হেঁটে হেঁটে বেরোচ্ছি। বাইরে দিয়ে আরো সুন্দর দেখা যাচ্ছে। তো এই গেট দিয়েই আমরা প্রবেশ করেছিলাম। দেখতেই পাচ্ছেন লোকজন যাচ্ছে আসছে গেটের ভিতর দিয়ে। আর এই হচ্ছে কেল্লা, এই হচ্ছে গেট। কয়েক কদম হাঁটতেই মিলে গেল গঙ্গা মন্দির। এই যে আমরা এখন গঙ্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ভরতপুরের অন্যতম একটি প্রধান দ্রষ্টব্য হচ্ছে অনিন্দ্য সুন্দর এই গঙ্গা মহারানী মন্দির। 1845 সালে মহারাজা বলবন্ত সিং এই মন্দির নির্মাণ শুরু করেন, যা শেষ হয় 1937 সালে মহারাজা বিজেন্দ্র সিং এর হাত ধরে। গর্ভগৃহে পূজিত হন দেবী গঙ্গা। আমি যখন উপস্থিত ছিলাম তখন মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ ছিল। একটা জিনিস জানিয়ে রাখি, মন্দির চত্বরে ভিডিওগ্রাফি করার কিছু বাধা নিষেধ রয়েছে। গুগলে তো গঙ্গা মাইয়া মন্দিরের লোকেশনটা পুরোই ভুল দেখাচ্ছিল। গঙ্গা মাইয়া মন্দিরটা একদমই মানে ফোর্ট থেকে বেরিয়ে এসে একদম সামনে, মানে ফোর্ট থেকে বেরিয়ে এসে সামনে দেখা যাচ্ছে যেটা, সেটাই গঙ্গা মাইয়া মন্দির। একজন লোক আবার বললো লক্ষ্মণ মন্দির, পুরো ওই ভুলভাল। আর গুগলে তো একদমই ভুলভাল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভরতপুরের জামা মসজিদে। প্রবেশদ্বারটি ঠিক যেন ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার মিনি সংস্করণ। ভরতপুরের হিন্দু মুসলিম ঐক্যের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই জামা মসজিদ, যা নির্মাণ করেছিলেন হিন্দু মহারাজা বলবন্ত সিং। তো যাই, এখন মসজিদ থেকে বেরিয়ে এই হাঁটতে হাঁটতে যাচ্ছি যে মসজিদের পেছনে কোথায় আবার লক্ষ্মণ মন্দির ঢোকার রাস্তা আছে দেখি। শেষ পর্যন্ত পৌঁছানো গেল লক্ষ্মণ মন্দির। আমরা পৌঁছে গেছি লক্ষ্মণ মন্দিরে, কিন্তু গেট খোলা আছে কিনা বুঝতে পারছি না। এসে গেছি লক্ষ্মণ মন্দিরে, কিন্তু দুর্ভাগ্য লক্ষ্মণ মন্দিরেরও গেট বন্ধ। তো আজকে যে মানে একদমই ভাগ্য সাথ দিচ্ছে না। তো লক্ষ্মণ মন্দিরটা খুবই সুন্দর, এখানে সম্ভবত এটাই ভারতের প্রথম, এটাই একমাত্র লক্ষ্মণের মন্দির ভারতে। অদ্ভুত সব কারুকার্য। শোনা যায় প্রায় 400 বছর আগে এক নাগা সাধুর দ্বারা এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।
পরবর্তীকালে মহারাজা বলবন্ত সিং এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। মন্দিরে ভগবান রূপে পূজিত হন লক্ষণ ও তার স্ত্রী উর্মিলা। মন্দিরের প্রায় সব জায়গায় দরজা, খিলান, স্তম্ভ, ছাদ সব জায়গায় অপূর্ব সব নকশা কাটা শিল্পকর্ম আপনারা এখানে দেখতে পাবেন। মানে আজকে একদমই আমার ভাগ্য আমাকে সঙ্গ দেয়নি, কারণ আমি যে তিনটে মন্দিরে গেলাম, বাঁকে বিহারী মন্দির, গঙ্গা মাইয়া মন্দির এবং এই লক্ষণ মন্দির, তিনটে মন্দিরেরই দ্বার বন্ধ। কারণ আমি যে সময় এসেছি সেই সময় মন্দিরের দ্বার বন্ধ থাকে, 12টা থেকে 5টা মন্দিরের দ্বার বন্ধ থাকে। তো আপনারা যদি আসেন, আপনারা অবশ্যই এই সময়টা অ্যাভয়েড করে একদম ভোরবেলা থেকে 12টা অবধি বা 5টার পর থেকে রাত্রি 9টা অবধি এই সময়টা চুজ করবেন মন্দির দর্শনের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না। আমি এবার হোটেলে ফিরে লাগেজ নিয়ে স্টেশনের দিকে রওনা হব। আমি তো মানে ইউটিউবার নই বিশেষত, কারণ আপনারা বুঝতেই পারছেন আমার মধ্যে অনেক রকম অ্যামেচারিস ব্যাপার রয়েছে। আমি ঠিক করে ভিডিও করতে পারি না, ঠিক করে কথাও বলতে পারি না। আসলে আমি গ্রুপ ট্যুর করি, নিজে তো ঘুরতে ভালোই বাসি, নাহলে কি আর পাগলের মতো এরকম একা একা ঘুরে বেড়াই। আর গ্রুপ ট্যুর করি, বিশেষত বয়স্ক লোকজনদের নিয়ে সঙ্গে করে ঘুরে বেড়াই। এই মাসেরই কালী পুজোর সময় আমাদের শিউলিবনা ট্যুর আছে, তো সেই ট্যুরের ভিডিও আপনাদের দেখাবো। তার মানে এর পরবর্তী ভিডিও আসতে চলেছে শিউলিবনা ট্যুরের ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন। আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি ইচ্ছা হয় যে আমাদের সঙ্গে ঘুরতে যাবেন, জানাবেন অবশ্যই। আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া থাকবে। আর ভালো থাকবেন। আর আজকে হচ্ছে 2রা অক্টোবর, সকলকে জানাচ্ছি শুভ বিজয়া। বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। নমস্কার।